নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে কাতলা মাছের একটা দারুণ টেস্টি রেসিপি শেয়ার করব। ভাত, পোলাও, ফ্রাইড রাইসের সাথে কিন্তু কাতলা মাছের এই রেজালা খেতে দারুণ লাগে। আমি বাড়িতে এই কাতলা মাছের রেজালা কিভাবে বানাই আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই কাতলা মাছের রেজালার রেসিপি। এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। আপনারা চাইলে পেটির মাছও নিতে পারেন। আর মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা প্লেটের ওপরে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। মাছে একটু লবণটা মাখিয়ে নেব। এই রান্নায় হলুদের ব্যবহার করা হয় না, তাই এখানে আমি আর হলুদ দিচ্ছি না, শুধুমাত্র লবণ মাখিয়েই মিনিট 20 এরকমভাবেই রেখে দেব। একটা বাটির মধ্যে দেখুন 1 কাপ জল গরম করতে বসিয়েছি। জলটা বেশ গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটা ভালো করে সেদ্ধ করে নেব। পেঁয়াজটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি অন্য মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য মিক্সির একটা জার নিয়েছি। এবার এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা কাজু 5টা, আপনারা ভাঙা কাজুও ব্যবহার করতে পারেন। 4 মগজ দিয়ে দিচ্ছি 1 চামচ, ওই চামচ মেপেই দিচ্ছি 1 চামচ পোস্ত। এবার এই সব কিছু একটা পেস্ট রেডি করে নেব। এদিকে দেখুন পেঁয়াজটাও কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। রান্নাটা শুরু করব, তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। তেলটাকেও দেখুন ভালো করে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে লবণ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নেব। তবে অতিরিক্ত লাল করে ভাজবেন না, তাহলে কিন্তু মাছের স্বাদ নষ্ট হবে। দেখুন উল্টে পাল্টে একটু হালকা লালচে রং ধরা পর্যন্ত ভেজে নিয়েছি। এবার এই মাছগুলো প্যান থেকে তুলে একটা অন্য পাত্রে রেখে দেব। সব কটা মাছ তুলে নিলাম। এবার এই প্যানের মধ্যেই আরও একটু সাদা তেল দিয়ে দেব। আপনারা তেলের সাথে কিন্তু ঘিও দিতে পারেন বা ঘি দিয়েও রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ আর নিয়েছি জয়িত্রী। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার এই ফোড়নটা কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভেজে নেব। ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ফোড়নটা ভেজে নিতে হবে। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ সেদ্ধ করার যে জলটা ছিল সেই জলটাও কিন্তু পেঁয়াজ বাটার সময় ব্যবহার করে নিয়েছি। এবার নেড়ে চেড়ে কষিয়ে নেব পেঁয়াজটা। 3 থেকে 4 মিনিট একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলেই হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখেই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন পেঁয়াজ বেশ ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদা, 4 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ কষিয়ে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এইভাবে একটা একটা করে মশলা দিতে হবে আর ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রান্নার স্বাদটা খুবই ভালো হবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাজু, 4 মগজ এবং পোস্তর যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি, যেহেতু কাজু দেওয়া আছে সেই জন্য, না হলে প্যানের নিচে লেগে যাবে আর একটা পোড়া গন্ধ বেরোবে। ভালো করে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে। দেখুন বেশ নাড়াচাড়া করতে করতে কিন্তু ভালো মতো কষিয়ে নিয়েছি। মশলা একটুও প্যানের গায়ে লেগে থাকেনি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই। দই দিয়েও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। মশলা যত ভালো করে কষিয়ে নেবেন রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। সেই জন্য একটু সময় নিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখুন দই দেওয়ার পরও বেশ ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। প্রথমেই দিয়ে দিচ্ছি পোস্ত বাটা যে বাটির মধ্যে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এই জলটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল। চেষ্টা করবেন গরম জল দেওয়ার, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, রান্নার স্বাদটাও ভীষণই ভালো হবে। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। গরম জল দিয়েছি, এক্ষুনি ঝোলটাও ফুটে উঠবে।
দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিলে কিন্তু ঝালও হবে, খেতেও বেশ সুন্দর একটা টেস্ট হবে। দিয়ে দিলাম সামান্য একটু চিনি, যেহেতু এখানে টক দই দিয়েছি সেই জন্য একটু চিনি দিলে খেতে খুব ভালো লাগবে। সব কিছু দিয়ে দেখুন ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি, ঝোল কিন্তু ফুটে উঠেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব, আর মাছগুলো দিয়ে এইভাবে উল্টে পাল্টে দেব একটু। এই রান্নাটা করতে একদম সময় বেশি লাগে না, খুব অল্প সময়ে রান্না হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, আবারও একটু নেড়ে ছেড়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্নাটা হতে দেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। দেখুন ওপরে কিন্তু তেল ভেসে উঠেছে। আস্তে করে এবার মাছগুলো একটু উল্টে দেব, যাতে মাছের অপর পিঠেও ঝোলের স্বাদটা ঢোকে, খেতে ভালো লাগবে মাছগুলো। সব কটা মাছ উল্টে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, কেওড়া জল দিয়ে দিচ্ছি। কেওড়া জল দিলে কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ হবে, খেতে তো অবশ্যই ভালো হবে। আর দিয়ে দিলাম ঘি। এখানে আপনারা চাইলে গোলাপ জলের ব্যবহারও করতে পারেন, আমি এখানে গোলাপ জল দিচ্ছি না। আবারও সব কিছু ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। খুব হালকা হাতেই নাড়াচাড়া করতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যাবে, যেহেতু মাছগুলো খুব বেশি কড়া করে ভাজা হয়নি। আরও 1 মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দেব। আরও যে সমস্ত জিনিসগুলো এখানে দিলাম এখন, সেগুলো ভালো করে ঝোলের সাথে এবং মাছের সাথে মিশে যাবে, সেই জন্য 1 মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দেব। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন কাতলা মাছের রেজালা আমার একদম তৈরি হয়ে গেছে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, গ্যাস বন্ধ করে, তারপরে সার্ভ করে দেব। খুব সহজে চটপট বাড়িতে তৈরি করে নেওয়া যায় এই মাছের রেজালা। ভাত, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে পারেন, বা বাড়িতে আসা কোনো অতিথিকেও এই রান্নাটা করে খাওয়াতে পারেন। আশা করি তাদেরও ভীষণই ভালো লাগবে। আমার আজকের এই কাতলা মাছের রেজালার রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।